বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো দেখো কি বন্ধুরা কি বানিয়েছি, দুর্দান্ত স্বাদের পুর ভরা বেগুন চপ বা বেগুন পকোড়া। তো কিভাবে বানিয়েছি ওটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিও দেখার। তো দীপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। দেখো কতটা লোভনীয় হয়েছে, তো দেখতে থাকো বন্ধুরা। শুরু করলাম। একটা বেগুন নিয়েছি, দেখো বেশ মোটা বেগুনটা। তো প্রথমে আমি বেগুনটাকে পিস পিস করে কেটে নেব। তো একটা চাকু নিয়েছি, আমি চাকু দিয়ে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নেব। একটু মোটা মোটা করে রাখবো আমি। এই সাইজ করে আমি রাখবো। তো বেশ খানিক মোটা হয়েছে। তো এইভাবে আমি সবগুলো বেগুন কেটে নেব। তো এটা অনেক বড় বেগুনটা, ভাবছি মিডলে একটু টুকরা করে নেব। এখানে আমার সবগুলো বেগুন কাটা হয়ে গেছে, দেখো। তো এটাকে আমি একটা পাত্রে উঠিয়ে নেব। এখানে আমি একটা পাত্র নিয়েছি ছোট, আর দিয়ে দিব পোস্ত। তো দেখো বন্ধুরা, পোস্ত নিয়েছি। আর এখন দিয়ে দিব, সাথে দিয়ে দিব আমি কালো সর্ষে। তো হয়ে যাবে আমার। নিয়েছি 3খানা লঙ্কা। তো সর্ষে, পোস্ত আর 3খানা লঙ্কা আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখতে থাকো বন্ধুরা। এইখানে আমি দেখো সুন্দর করে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো একটু কাঁচা তেল। তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তো সুন্দর করে মিক্স করে নেব। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। তো এটাকে আমি সাইড করে রাখবো। আর এখন আমি করে নেব এখানে বেগুনগুলো যে আমি কেটে রেখেছি। তো বেগুনগুলোতে আমি তো একটা চাকু নিয়েছি, চাকু নিয়ে আমি এভাবে কেটে নেব। তো এভাবে কাটবো যাতে আমি ভিতরে মশলাটা ভরতে পারি। একটা হয়ে গেল, এটাতে করব। তো এইভাবে আমি কেটে নেব যাতে মশলাটা ভিতরে আমি ভরতে পারি, দেখো। তো আজকে যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেয়ে যাও। তো সবগুলো বেগুনি আমি এইভাবে কেটে নেব। তো একটা একটু মোটা হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো কেটে নেব। বন্ধুরা এখানে দেখো আমার সবগুলো বেগুন আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। তো বেগুনটাতে আমি এখন একটু নুন হলুদ মাখিয়ে রাখবো। তো সামান্য পরিমাণে নুন দেব। তো এইভাবে আমি হালকা হালকা করে মাখিয়ে নেব।
তো কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। আমার সবগুলো বেগুনে পুর ঢোকানো হয়ে গেছে। এখানে মশলাটাও দেখো ফিনিশ। তো নেক্সট প্রসেসে দেখো আমি কিভাবে কি বানাবো। এখানে দিয়ে দিব আমি বেসন, একটা পরিমাণ মতো বেসন দিয়ে দিবা। দিয়ে দিব চালের গুঁড়ো, দিয়ে দিব নুন, আর দিয়ে দিব হলুদ গুঁড়ো, আর দিব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখানে আমি সবগুলো উপকরণ এভাবে মিক্স করে নেব। একটা জিনিস আমার দিতে আমি ভুলে গেছি, এখন দিয়ে দিব। এখানে দিয়ে দিব আমি 1 চিমটি খাওয়া সোডা, অবশ্যই দিতে হবে খাওয়া সোডাটা, আর সামান্য পরিমাণে চিনি। এখন আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। সুন্দর করে মিক্স করে নেব। কালো জিরে দিব, তো অবশ্যই চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। তো এই ঘনত্বটা এমনই রাখতে হবে আমার। তো এটাকে আমি সাইড করে রাখবো, আর একটা আমি ডিশ নিব। তো একটা নিয়েছি আমি, আর এখানে আমি মশলা ভিতরে পুরটা ঢুকিয়ে দেব আমি। তো একটা পুর হয়ে গেল ঢুকানো। এখানে আমি আরেকটা নিয়েছি। তো এখানে আরেকটা হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো বেগুনে পুর ভরে নেব। একদম হালকা হাতে করতে হবে যাতে বেগুনটা খুলে না যায়। দেখো কত একদম ইজি। তো একটু দেখে করতে হবে আর কি। একটা করে আমি বেগুন দেব, আর ব্যাটার লাগিয়ে নেব। একদম সুন্দর করে ব্যাটারটা লাগিয়ে নিব আমি। একটা হয়ে গেল আমার। তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। তো একটা পুর ভরা বেগুন দিয়ে দিব। তো এখন আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখন ভেজে নেব আমি সুন্দর করে লাল লাল করে। এখন উল্টে দেব।
তো এইভাবে আমি বেগুনগুলো ভেজে নেব। উল্টে দেব, ও সাইড দুই সাইড আমি লাল করে ভেজে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে পুর ভরা বেগুন। একটা হয়ে গেছে, আমি তুলে নেব। তো এখানে আমি আরেকটা দিয়ে দিব। নষ্ট করে দিলাম ভিডিওটা। এখানে আমি আরেকটা দিয়েছি। তো উল্টে দেব। বন্ধুরা এখানে আমি আরেকটা পুর ভরা বেগুন ভাজা করে নিয়েছি, বেগুন বড়া বা বেগুন চপ বলতে পারো। তো কতটা সুন্দর হয়েছে দেখো। এখন নামিয়ে নেব আমি এটা। তো বেগুন চপটা আমি নামিয়ে নিলাম। তো এখানে আমি আরেকটা দিয়ে দিব। আর সবগুলো পুর ভরা বেগুন পকোড়া বা চপ বলতে পারো হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আমার বেগুনের চপ বা পকোড়া বলতে পারো, পুর ভরা বেগুন চপ বা পকোড়া আমার রেডি হয়ে গেছে। আমি নিয়েছি, সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।